যে একটা অঙ্ক, এই অঙ্কটা যদি তুমি এক্স ধরে করো অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? তাই এর একটা বেস্ট একটা অঙ্ক নিয়ে কত যোগ করতে হবে সেটা ধরো আমি এক্স যোগ করতে হবে, এই এক্সটা একবার এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো কি করবে জানো, দাঁড়াও, সেটা হচ্ছে হলো আমরা তো জানি যে কি এটা এ, এটা বি, এটা সি, আর এটা আসলে কি ডি, সমানুপাতে থাকলে তো এইভাবেই দিতে হয়, তাই তো? তাই এই দাঁড়াও, সমানুপাতে থাকলে তো প্রথমটা এ বি সি ডি ভাবেই ধরতে হয়। হ্যাঁ, তো এটা ধরো আমি বি ধরেছি। এইবার এখানে একটা সূত্র মনে রাখো, এই সূত্রটা যে একদম বেস্ট হইতে, এটা সূত্রটা অতটা মনে রাখতে হয় না। এটা হচ্ছে এ ডি থেকে মাইনাস করবা বি সি। কারণ আমরা একটা সূত্র জানি যে চতুর্থ চারটে সমানুপাতের ক্ষেত্রে এ আর ডি গুণ করতে হয় আর বি আর সি গুণ করতে হয়, এটা নিয়ম আছে, ঠিক আছে? যারা অনুপাতে জানে তারা জানে, এ ইস টু বি সমানুপাতিক চিহ্ন, তারপর কি হয় সি ইস টু ডি, ঠিক আছে? এটা যদি সমাধান করার উপরে এ নিচে বি থাকে সমান সমান উপরে সি নিচে ডি থাকে, তাহলে এই দেখো, ঠিক আছে? এ ডি সমান সমান কি থাকছে, বি আর সি। সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু সেটা দেবো কি আকারে, মাইনাস আকারে। দেখো বেস্ট ওয়েতে আমি বলে দিচ্ছি, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এ ডি থেকে বিডি বিসি কি করবো, মাইনাস করবো, এবং নিচে নিচে করবো হচ্ছে হলো ধরো নিচে ওই বি, আচ্ছা এডি কত আছে, 10 × 2 = 20। এ না না না, এডি থেকে না, সরি, এখানে দেখো বিসি থেকে এডি মাইনাস করতে হবে, বি আর সি থেকে মাইনাস করতে হবে কত, এডি, ঠিক আছে? আর এখানে এ প্লাস ডি যোগের থেকে মাইনাস করতে হবে এই বি প্লাস সি, মানে এটাই দেখো, এই দেখো এর মাঝখানে একটা যোগ দিয়ে দিছি আর এর মাঝখানে একটা বিয়োগ, মানে যোগ দিয়ে দিছি শুধু, ঠিক আছে? এর মাঝখানে বাস, এবার সমাধান করে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখো মুখে মুখে ওই আলাদা আলাদা করে করার দরকার নেই। বি আর সি, বি আর কত আছে, বি আছে 4 আর সি আছে কত 3, 4 কত আছে 24, মাইনাস এডি কত আছে, এ আছে 2 আর 10 দুগুণে কত 20। নিচে দেখো এ প্লাস ডি, এ আছে কত 2 আর 10 আর 2 কত আছে 12, এখানে আছে কত মাইনাস, মাইনাস দিলাম। এই আর আছে বি আর সি, বি আর সি কত 4 আর 6 কত আছে 10, বাস অঙ্ক হয়ে গেল। উপরে কত থাকছে 4, কারণ 24 থেকে 4 চলে গেলে কত থাকছে 4, মানে ধরবেন 24 থেকে 20 চলে গেলে থাকছে উপরে কত 4 আর নিচে 2 থাকছে, 4 দুগুণে 2, তাহলে অপশন নাম্বার 2। এটা যদি